আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমি তোমাদেরকে বাতলাইয়া দিলাম আমিল নামক লোকটাকে কে হত্যা করেছে। আমি খুনিকে তোমাদের সামনে প্রকাশ করব। রব বলেন, কেমনে প্রকাশ করব তোমরা জানো রে। রব বলেন, ফাকুল নাদরিবুহু বিবাদিহা, একটা জন্তু জবে করো। জন্তু জবের জন্তুর শরীরের কিছু অংশ বিবাদিহা, মৃত ব্যক্তির শরীরের অংশের সঙ্গে মিলাও। বলে মিলাইলে কি হবে? কাযালিকা ইউহিল্লাহুল মাউতা, রব বলেন তোদের কাজ মৃত ব্যক্তির সঙ্গে জবে করা জন্তুর শরীরের অংশ লাগানো, এটা তোদের কাজ। মৃত ব্যক্তিকে জীবিত করার দায়িত্ব আমি আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله الذي هدانا إلى سبيل الهداية والعرفان وأمرنا بالإيمان والإيقان، فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون. فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الأرض كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم منكم كما يرزق الطير تغدو
خماصا وتروح بطانا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم درود الشريف پڑھی اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد بعدد كل شيء معلوم لك কয়েকবার জিকির করি লা ইলাহা শুরু করে দিছি লা ইলাহা ইল্লাল্লাহ दे मुझे इश्क़ मुहम्मद और मुहम्मद योमेगिन दे मुझे इश्क़ मुहम्मद और मुहम्मद योमेगिन मोहम्मद ही मोहम्मद विर्द मेरा रात दिन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। गिरामी कदर काबिल एहतराम मोहतरम हज़रात उलमाए कराम बिरादरान इस्लाम उम्मुल कुरा इस्लामिक एकाडेमी उद्योगे आयोजित चलती अधिवेशनेर परम श्रद्धेय सम्मानित सभापति जनाब मोहम्मद महदीउल आलम सम्मानित चेयरमैन मुसन्निफ ग्रुप आजकेर बरकतमय महफिलेर महामान्य मुरब्बी आजकेर এই মহতি প্রোগ্রামের সম্মানিত মহামান্য মুরব্বী ও প্রধান বক্তা আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব বাংলাদেশের আপামর জনগণের হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ সাহেব পীর সাহেব খুলনা মঞ্চে ও সম্মুখে সমাবেত সর্বস্তরের গণ্যমান্য অতিথিবৃন্দ শ্রোতাবৃন্দ মাথার মুকুট তুল্য বাবার সমবয়সী পরম শ্রদ্ধেয় মুরব্বী বাবারা অত্যন্ত আদরের স্নেহতুল্য সন্তানতুল্য বাবারা মাদ্রাসার আজিজ তালাবা সুদক্ষ অভিজ্ঞ উম্মুল কোরা মাদ্রাসার বানী ও প্রিন্সিপাল হযরত মাওলানা মাহবুবুল আলম জিহাদি হাফিজাহুল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকর আল্লাহ পাক উলামায়ে কেরামদের সান্নিধ্যে জীবনের এই সময়টুকু অতিবাহিত করার তৌফিক দান করেছেন মর্মে আল্লাহ পাকের দরবারে মুহাব্বতের সাথে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ।
আপনারা কি সত্যি কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি? তো খুশির আওয়াজ তো আসতে হয় না জোরে? আসতে না জোরে? যেভাবে আওয়াজ দিলেন মনে হয় আপনাদেরকে ধাক্কাইয়া পিটাইয়া মাইরা জোর কইরা এই মাহফিলে আনা হয়েছে। আপনারা জানেন না এটা ऐसा এক প্রোগ্রাম, ভালো মন্দ সবাই আল্লাহ তাআলার এই দরবার থেকে মাপ পেয়ে ক্ষমা পেয়ে জান্নাতের টিকিট নিয়ে বাড়িতে ফিরবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহওয়ালাদের দরবার, উলামায়ে কেরামদের দরবার। হুমুল কওমুল্লাযীনা লা ইয়াশকা জালিসুহুম। মোহতারাম ভাইও, দুনিয়ার বাজারে ভালো দানের সঙ্গে যদি চিটা দান থাকে, যদিও দুটো ধানের দুই দাম, চিটা দানের বেশি দাম কম দাম আর ভালো দানের বেশি দাম, কিন্তু চিটা দান যদি ভালো দানের সঙ্গে মিশ্রিত হয় তবে বাজারে ভালো দানের দামেই চিটা দান বিক্রি হয়। রব্বে কারীম বলতে চান, দুনিয়ার বাজারে যদি কম দামের দান বেশি দামের দানের সঙ্গে থাকার কারণে বিক্রি হতে পারে, আল্লাহওয়ালাদের উলামায়ে কেরামদের মজলিসে ভালো মানুষদের সোহবতে কিছু খারাপ মানুষ থাকলেও ভালো মানুষদের বরকতে খারাপ মানুষদেরকে ভালো মানুষের দামে বিক্রি করে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়ে দেবে। এই জন্য এই কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা সত্যিই অত্যন্ত আনন্দিত। মর্মে আরেকবার শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরাতুল বাকারা থেকে ৭২ এবং ৭৩ দুটো আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অজস্র অগণিত বাণী মুবারক থেকে একটি বাণী পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময় আমি কথা বলার মনস্থির করেছি। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার, তৎসঙ্গে সকলকে আমল করার তৌফিক দান করে বলি আমিন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا। আল্লাহ পাক বলছেন, যখন তোমাদের মধ্যে একজন মানুষকে আরেকজন মানুষে হত্যা করে, হত্যা করার পরে ফাদ্দারআতুম ফিহা, এই হত্যার দায় চাপানোর জন্য বিভিন্ন মানুষকে দোষারোপ করে, যিনি হত্যা করছে সে নিজেই শুদ্ধি সেজে সাধু সেজে অন্য মানুষদেরকে হত্যার দায়ভার মাথায় দিয়ে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে চায়। এমন একটি সিচুয়েশন তৈরি হয়। রব্বে কারীম বলছেন, ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা এমন, আল্লাহ পাকের ফয়সালা হলো তোরা খুনিকে গোপন করবি। আল্লাহ তাআলা চাচ্ছেন খুনিকে মানুষের সামনে ওপেন করবে। মানুষ চায় খুনিকে, অপরাধীকে গোপন করতে, আল্লাহ তাআলা চান খুনিকে জনসম্মুখে ওপেন করতে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, মানুষের চাওয়া কি বাস্তব হবে না আল্লাহ পাকের চাওয়া বাস্তব হবে? যদি আপনাদের বুঝে না আসে তাহলে এই কয়েক বছর আগে আপনাদের একদম নিকটবর্তী এলাকা নারায়ণগঞ্জে ৭ খুনের একটা ঘটনা ঘটছিল। এটা কি আপনারা জানেন? কি ভাই ঘুমায় গেছেন আপনারা? কয় খুনের?
7 খুনের, মানে 7 জন মানুষকে মারছে। যারা মারছে তারা যেন গোপন থাকে, ওপেন যেন না হয়, তাদেরকে মেরে পেট ফেরে পেটের ভিতরে ইটা ঢুকায়া বস্তাবন্দি করে শীতলক্ষা নদীতে ফেলে দিয়েছে। আর কিয়ামত পর্যন্ত তাদের কোনোদিন লাশ ভাসার কোনো সুযোগ নাই। কিন্তু রব বলতেছেন ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। দুনিয়ার মানুষ চায় এটাকে গোপন করতে, রব চান আমি ওপেন করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ চাইলেন ওপেন করবেন। ওপেন বোঝেন তো, প্রকাশ করবেন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এটা কি গোপন আছে না ওপেন হইছে? যারা হত্যা করছে তারাও চিহ্নিত হইছে। তাহলে এটা তো আমি শুনাইলাম 4000 বছর আগের কোরআনের আয়াতের কথা, আর 4000 বছরের আগের তৌরাতের কথা আমি শুনাইলাম, 1500 বছর আগের কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে শুনাইলাম, আর প্র্যাকটিক্যাল যৌক্তিকভাবে কয়েক বছর আগের ঘটনা আপনাদেরকে বুঝাইলাম। মালিক বলছেন ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ বলছেন আমি চাই এটা যেন কি হয়, ওপেন হয়। অপরাধী যে সে যেন চিহ্নিত হয়। অপরাধী যদি দুনিয়াতে চিহ্নিত নাও হয়, মানুষের আদালতে যদি তার বিচার নাও হয়, तो फिर एक अदालत ऐसा है जहां में तुमको सजा मिलेगी। এমন একটা আদালত আছে যেই আদালতে তোমাকে পাকড়াও হতেই হবে, অ্যারেস্ট হতেই হবে। সেই আদালতে 100% তোমাকে বিচারের সম্মুখীন করা হবে। যারা বলেন ঠিক কিনা? সেই আদালতের নাম আল্লাহর আদালত, সুপ্রিম কোর্ট। আমি দুনিয়ার সুপ্রিম কোর্টের কথা বলছি না, রব্বে করিমের সর্বশেষ যে সুপ্রিম কোর্ট। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কোরআনে কারিমে বলছেন দুনিয়ার মানুষের হার হার আমলের ওজন করা হবে। ও দোস্ত, খুন করা তো বড় কাজ, মদ পান করা বড় কাজ, জিনা করা তো বড় কাজ, শরাব পান করা তো বড় কাজ। শুধু এমন বড় গুনাহ নয়, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা ووجدوا ما عملوا حاضرا। রব বলেন ও দুনিয়ার মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করো। দুনিয়ার আদালতে যদি সত্যিকার অর্থে অপরাধে চিহ্নিত না হয়, হাসুরির ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আসামি আল্লাহর দরবারে চিহ্নিত হবে কি হবে না? আল্লাহর আদালতে আসামি চিহ্নিত হবার জন্য দুস্থ বড় বড় 4টা কোর্টের ব্যবস্থা আছে। এই 4টা কোর্টের মধ্যে কোনো না কোনো কোর্টে ধরা পড়বে। আল্লাহ পাকের একটা কোর্টের নাম কবরের কোর্ট। আল্লাহ পাকের 2 নম্বর কোর্টের নাম হলো মিজানের কোর্ট। আল্লাহ পাকের 3 নম্বর কোর্টের নাম হলো হাসরের কোর্ট। আল্লাহ পাকের 4 নম্বর কোর্টের নাম হলো পুলসিরাতের কোর্ট। ও মেরে মোহতারাম ভাইও, রব যেন বলতে চান
আরে আমি কবরে ভাইবা পরীক্ষা নিব, কবরে শুধু ঈমান আর তাওহীদের পরীক্ষা নিব। ওই পরীক্ষায় তো অনেকটা অনুধাবন হয়ে যাবে কে কার জীবনে কতটুকু কি আমল করেছ। 2 নম্বর মিজানের কোট, ওয়ানাযাউল মাওয়াযিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর কোটের নাম দাড়িপাল্লার কোট। ও মেরে মোহতারাম ভাইও, দাড়িপাল্লা অনেক রকমের হয়, যেমন রড মাপারও একটা দাড়িপাল্লা আছে। বুঝেন আপনারা আমার কথা? রড চিনেন তো, দোকানে যে রড বিছে, এই রড ওজন করারও একটা কি আছে, পাল্লা আছে। আপনারা যদি গত 20-40 বছর 50 বছর আগে যারা আছেন, আমাদের বাপ দাদাদেরকে দেখছি এরকম বড় বড় পাল্লা ছিল, এক একটা পাল্লায় 10 কেজি 15 কেজি ধান বা চাল উঠত। এই পাল্লা আপনারা দেখছেন কেউ? ওইটাও ধান চাল মাপার একটা পাল্লা। আপনারা যেহেতু শ্যামবাজার এলাকার মানুষ কাছাকাছি, নিশ্চয়ই এমন পাল্লা আপনারা দেখে থাকবেন। ফের এখন আসছে ডিজিটাল পাল্লা। এর চাইতেও পৃথিবীর জমিনে সবচেয়ে নিখুঁত নির্ভেজাল এক পাল্লা আছে, এটাকে নিত্যি বলে, যেটা দিয়ে স্বর্ণ ওজন করা হয়। স্বর্ণ মাপার মেশিন আর চাল আর ডাল মাপার মেশিন দুইটা কিন্তু এক নয়। চাল আর ডাল ওজন করার যে পাল্লা আর লোহা ওজন করার পাল্লা দুটো কিন্তু এক নয়। ও মেরে মোহতারাম ভাইও, লোহার কি দাম, চাল আর কয় টাকা, ধান আর কয় টাকা, আটা আর কয় টাকা, স্বর্ণ আর কয় টাকা, ডায়মন্ড আর কয় টাকা, হীরা আর কয় টাকা, মুক্তা পাথর আর কয় টাকা, জওহার পাথর কয় টাকা, মণি আর কয় টাকা, মুক্তা পাথর আর কয় টাকা। সারা পৃথিবীর চাইতে সবচেয়ে দামি জিনিসের নাম হচ্ছে ঈমান এবং আমল। ঈমান এবং আমল ওজন করার জন্য রব্বুল আলামিন এক মিজান কায়েম করবেন। সেই মিজানও কেসা মিজান, রব বলছেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা, এমন একটা মিজান কায়েম করবেন যে মিজানে কেজিতে 100 টাকা কম দেওয়া যায়। কি কথা বিশ্বাস হইল আপনাদের? আরে ভাই বিশ্বাস হইল? এটা কি আপনি চৌধুরী সাহেব পাইছেন? এটা কি ভুইয়া সাহেব, খান সাহেব হজ করতে করতে 14 বার হজ করছে, 42 বার উমরা করছে, সেজদা করতে করতে কপালের উপরে 3 ইঞ্চি কর পড়ছে, এখনো কেজিতে 100 টাকা কম দেয়। রব বলছেন আমার কাছে ऐसा এক মিজান আছে, যে মিজানের নাম ন্যায় বিচারের মিজান। সুবহানাল্লাহ পড়েন। দোস্ত, আমি একটু অন্য দিকে চলে গেলাম, আমি আবার আয়াতের উপরে আসছি। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমি তোমাদেরকে বাতলাইয়া দিলাম আমিল নামক লোকটাকে কে হত্যা করেছে, আমি খুনিকে তোমাদের সামনে প্রকাশ করব। রব বলেন কেমনে প্রকাশ করব তোমরা জানো রে। রব বলেন ফাকুলনা দরিবুহু বিবাদিহা, একটা জন্তু জবে করো, জন্তু জবের জন্তুর শরীরের কিছু অংশ বিবাদিহা মৃত ব্যক্তির শরীরের অংশের সঙ্গে মিলাও। বলে মিলাইলে কি হবে? কাযালিকা ইউহিল্লাহুল মাউতা,
মৃত ব্যক্তির সঙ্গে জবে করা জন্তুর শরীরের অংশ লাগানো এটা তোদের কাজ। মৃত ব্যক্তিকে জীবিত করার দায়িত্ব আমি আল্লাহ। কাযালিকা ইউহিল্লাহুল মাউতা, আমি এমনি জীবন দেব মৃত ব্যক্তিকে। কেন? লিউরিকুম আয়াতিহি, আমি বুঝাতে চাই আমার ক্ষমতা কত বেশি, তোদেরকে বুঝাতে চাই। আল্লাহু আকবার বলেন। লাআল্লাকুম তাকিলুন, বুঝতে যেন পারস আমি মালিক কত বড় ক্ষমতাধর। আমার তিলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত তরজমা এটা। একটু ব্যাখ্যায় ঢুকি, তাহলে আপনারা অনুধাবন করবেন। আজ থেকে ৪৫০০ বছর আগে হযরতে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন লোক ছিল, এর নাম ছিল আমিল। তাফসিরে মাযহারিওয়ালা লিখছেন তার নাম ছিল আমিল। অনেক সম্পদওয়ালা, অঢেল সম্পদের মালিক। এই আমিল নামের লোকটার বাবাও নাই, মাও নাই, ভাইও নাই, বোনও নাই। ওয়ানলি ওয়ান, তার একটা চাচাতো ভাই আছে। বলেন তো ভাই কি আছে? চাচাতো ভাই। আমিল লোকটা যদি মারা যায়, এই কোটি কোটি টাকার মিরাসের সম্পত্তি ওয়ানলি ওয়ান তার চাচাতো ভাই, ওই লোকটাই হবে যে গরিব প্রকৃতির। তো এই চাচাতো ভাই চিন্তা করছে যে আমার এই ভাই আজ হোক কাল হোক যেদিনে মারা যাক, এই টাকা পয়সা বাড়িঘরের মালিক তো আমিই হব। তো 2 দিন পরে হব, এমন একটা সময় দেখলাম আমি তার টাকার মালিক হইলাম, যখন আমি ভোগ করার টাইম পাইলাম না। কাজে কাজে এত লম্বা সময় অপেক্ষায় থাকার দরকার নাই, রাতারাতি কাম সেরে দেই। রাতারাতি কি সারে? কাম সারে, বুঝেন তো কি? মাইরা ফালাই। মাইরা আজকে যদি লাই, তো কালকে তো তার সম্পদের মালিক হয় একা। কারণ যেহেতু তার আপন ভাই বোন বাবা মা কেউ নেই, অতএব কারণে এই সম্পদের মালিক তার চাচাতো ভাই। এই লোভে ওই ছাগলটাই করছে কি, সিদ্ধান্ত নিছে আজকে রাত্রে তার এই ভাইকে, যার নাম আমিল, আজকে হত্যা করব। পরিকল্পনা অনুযায়ী রাতের কোনো একটা সময় একদম ভালো করে গলা কাটটা হত্যা করা, ওরে সুন্দর করে বস্তাবন্দি করে, ওই যে বললাম নারায়ণগঞ্জের সাতখুলের মামলা, ওর চাচাতো ভাইয়ের যেই বাড়ি, এই লাশটাকে এই বাড়িতে না রাইখা প্রতিবেশী একটা বাড়ির ঘরের আঙ্গিনায় উঠানের সামনে রেখে আসছে রাতের বেলা। তো রাতে তো সবাই ঘুমায় রয়েছে। সকালে যে হত্যা করছে, যে খুনি, ঘুম থেকে উঠা এই বাড়িতে যায়, সেই বাড়িতে যায়, এই ঘরে যায়, ভাই আমার আর বাইডারে দেখছুনি, আমার আমিল নামের বাইডারে দেখছুনি? বলে কেন? কই দেখতেছি না সকাল থেকে, কই যে গেল খুঁজে পাচ্ছি না। তালাশ করতে করতে ধরেন 1-2 বাড়ি পরে একজনের বাড়ির আঙ্গিনায় গিয়া দেখছে লাশটা পড়ে আছে। তো এই খুনি যায়া কয়, আমার ভাইয়ের লাশ তোর বাড়ির সামনে পাইছি, তুই হত্যা করছ। কথা কি বুঝলেন আপনারা? যে চুরি করছে সাধুকে সে কি বলে? চোর বলে। যে নিজে চুরি করছে, যে নিজে খুন করছে, খুনি, এই খুনি অন্য নিরপরাধ এবং নির্দোষ মানুষকে বলতেছে তুই হলি খুনি। এটার নাম ক্ষমতা। রাতকে দিন বানানো যায়, দিনকে রাত বানানো যায়, অপরাধীকে নিরপরাধ বানানো যায়, নিরপরাধকে অপরাধী বানানো যায়। যেটা বলেন ঠিক কিনা? সকালবেলা ওই বাড়িতে গিয়া কইছে, তুই আমার ভাইকে হত্যা করছ।
তো সে তো বলতেছে, ভাই আমি একদম আল্লাহর কসম করে বলছি আমি তোর ভাইকে হত্যা করি নাই। না করলে তাইলে আমার ভাইয়ের লাশ তোর বাড়ির সামনে কেন? এখন এটার উত্তর যাইতে যাইতে এলাকার কয়েকজন মানুষ বলছে, ঠিক আছে, আমাদের এই দেশের সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ, এদেশের বিখ্যাত, এই দেশের সুনামি, এই দেশের সম্ভ্রান্ত, এই দেশের সবচেয়ে যোগ্য এবং প্রাজ্ঞ লোক, এই জমানার পয়গম্বর সাইয়্যিদিনা হযরতে মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তার কোর্টে যায়া এটার মোকদ্দমা দায়ের করি, উনি এটার বিচার করেন। কথা কি বুঝলেন আপনারা? মূসা আলাইহিস সালামের কাছে বলছে যে হুজুর, খুনিও গেছে, নিরপরাধীও গেছে। খুনি বলতেছে এই লোকের বাড়ির সামনে আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে, এই লোকে মারছে। আর যে নিরপরাধ লোক সে আল্লাহর কসম করে বলছে হুজুর আমি এই ব্যাপারে কিছু জানি না। তো পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এটার ফয়সালা আমি করতেছি, একটু অপেক্ষা করো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম মুরাকাবায় বসলেন। তখনও তাওরাত কিতাব নাজিল হয় নাই। আল্লাহ তাআলার মুরাকাবায় বসলেন। খানিক পরে আরশে আজিম থেকে বার এলাহির পক্ষ থেকে এক বার্তা বাহক আসছে, যার নাম হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরিল এসে খুনিকে বিচার করার জন্য, খুনিকে নিশ্চিত করার জন্য, চিহ্নিত করার জন্য একটা প্রসেস বাতায় দিছে। মূসা আলাইহিস সালাম তার জাতিকে ডাকছে, আসো, ফয়সালা হবে, খুনিকে চিহ্নিত করা হবে। আল্লাহর পক্ষ থেকে এক প্রসেসিং, এক পদ্ধতি, এক তরিকা আমার কাছে আসছে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً আমার উম্মত, রব্বুল আলামিন তোমাদের সমাধান দেবার জন্য এক পদ্ধতি বাতায়া দিলেন। কি পদ্ধতি? পয়গম্বর বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। এ আমার জাতি, রবের পক্ষ থেকে তোমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, তোমরা একটা গাবী জবে করে দাও। বলেন কি জবে করতে? গাবী। হযরতে পয়গম্বর মূসা ডাক দিয়া কয়, আন তাযবাহু বাকারা ক্বালা তাত্তাখিযুনা হুজুয়া। বনি ইসরাইল ডাক দিয়া কয়, হে পয়গম্বর, আজকেও বুঝি এই দুঃসময়ে তুমি আমাদের সঙ্গে ঠাট্টার মজাকে লিপ্ত হয়েছ। এ নবী মূসা, কেমন করে তুমি আমাদের দুঃসময়কে কাজে লাগায়া আমাদের সাথে ঠাট্টার বিদ্রোহ করলা? আমরা জানতে চাইলাম আমাদের ভাইকে কে মারছে, খুনিকে চিহ্নিত করবা। তুমি বলতেছো একটা গাবী জবে করার জন্য। গাবী জবে করার সঙ্গে আর খুনির চিহ্নিত করার সঙ্গে কোনো সম্পর্ক নাই। মালিক যেন বলতে চান, এ আবু জাহিল্লা, তোদের নজর যেদিকে, আমি রবের নজর সেদিকে নয়। তোদের ইলম যতটুকুন, আমি রবের ইলম ততটুকুন নয়। এ বলদের দল, তোদের জ্ঞান আর গরিমা, বুদ্ধি আর বিবেচনা যেখানে শেষ হয়, আমার পরওয়ারদিগার আলমের জ্ঞান আর গরিমা, হিকমত আর কৌশল ওখান থেকে আরম্ভ হয়। قال أعوذ بالله
আন তাকুনা মিনাল জাহিলিন। আমি আল্লাহর কাছে পানা চাই, আমি তো কখনো তোমাদের সঙ্গে ঠাট্টা আর মজাক করতে পারি না। আমি নবীর জন্য ঠাট্টা মজাক করা আমার জন্য শোভা পায় না। এবার ওই ছাগলগুলি বুঝছে, তাহলে নিশ্চয়ই এটার ভিতরে কোনো কৌশল আছে, হিকমত আছে। আমাদেরকে মনে হয় খুনিকে চিহ্নিত করার জন্য গরু জবে করতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। এবার এই বলদের দল ডাক দেয়া কয়, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। এই পয়গম্বর, ও মুসা নবী, তুমি যখন বলছো গাবি জবে করার জন্য, গাবি জবে করলে পরে আমরা খুনি চিহ্নিত করতে পারবো, আমরা তোমার সিদ্ধান্ত মেনে নিলাম, গাবি জবে করার জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম। এ পয়গম্বর, তোমার খোদাকে একটা কথা জিজ্ঞাসা করো, যে কোনো গাবি জবে করলে হবে নাকি বিশেষ ধরনের কোনো গাবি আছে, কোনো বিশেষ বৈশিষ্ট্য আর গুণাগুণওয়ালা কোনো গাবি আছে? ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। এ পয়গম্বর, আমাদেরকে বলে দাও, যেই গাবিটা জবে করলে খুনিটা চিহ্নিত হবে, গাবিটার কালার, গাবিটার কোয়ালিটি, গাবিটার বৈশিষ্ট্য, গাবিটার গুণাগুণ কি হবে? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তুমারুন। রবের পক্ষ থেকে বার্তা আসছে, তোরা যত পেছাবি আমি তত পেছাবো। বনি ইসরাইল যত ইবলিসের দাম। এই বনি ইসরাইলের রক্তের মানুষ, এই বনি ইসরাইলের চেলা চামুন্ডা, বনি ইসরাইলের খলিফার প্রতিনিধি, আজকের পৃথিবীর ইহুদি জাত, ইহুদি গোষ্ঠী তথা ইসরাইল জাত সবচেয়ে বড় পৃথিবীতে অপদার্থ এবং বেয়াদব জাত। এর চেয়ে বড় সভ্য জাত পৃথিবীতে হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মানুষের ভিতরে কিছু জাত এবং কোয়ালিটি থাকে। ইসরাইলের মানুষ এত হিংস্র, এত বর্বর, এত অসভ্য, এত বেহায়া, এত বড় পাষণ্ড, এত বড় পশু পৃথিবীতে কোনো জাত বা ধর্মের মানুষ নাই। ফিলিস্তিন মারা সাপ, লেবানন সাপ, লক্ষ লক্ষ মানুষকে, হাজার হাজার নারী শিশুকে, নিরপরাধ মানুষদেরকে হত্যা করছে। তারপরেও তাদের হৃদয়ের ভিতরে বিন্দু পরিমাণ ভালোবাসার উদ্রেক হচ্ছে না। মানুষ নামের পশু। জোরে বলেন ঠিক কিনা? শয়তান জাত। আল্লাহ তাআলা কয়, ঠিক আছে, তোরা একটা গাবি জবে করে দিলে হয়ে যাইত। যখন তোরা ঘুরাইলি, আমিও একটু ঘুরাইয়াই বললাম, ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন। ऐसा এক গাবি হবে যে গাবিটা 80 বছর বুড়াও না, আবার 15 বছরের যুবতীও না। কথা বলছেন? মানে বুড়াও না, আবার কি না, বাচ্চাও না, মাঝামাঝি বয়সের। আওয়ানুম বাইনা যালিক লা ফারিদুন ওয়ালা বিকরুন। অনেক বয়োবৃদ্ধ নয়, ওয়ালা বিকরুন, আবার একদম বাচ্চাও নয়, কুমারীও নয়। আওয়ানুম বাইনা যালিক, মধ্যম বয়সীর একটা গাভী। ঠিক আছে, বুঝ পাইছে। এই ছাগলরা আবার জিজ্ঞাসা করে, আচ্ছা হুজুর, আরেকটু বিষয় একটু ক্লিয়ার করেন।
قالوا ادع لنا ربك يبين لنا ما لونها ও পয়গম্বর আগের প্রশ্নের জবাব তো বুঝলাম বৃদ্ধ হবে না অল্প বয়সী হবে না মাঝারো কোয়ালিটির হবে ও নবী মুসা এবার বলেন না গাবিটার কালার গাবিটার রং কি ধরনের হবে রব কয় ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন মুসা আলাইহিস সালাম বললেন কালার যখন জানতে চাইছ আল্লাহ তাআলা কইছে গাবিটা হবে হলুদ কালারের বুঝে থাকলে বলেন তো কোন কালার আরেকটু জোরে কোন তাও ফাকিউল লাউনুহা গভীর হলুদ কালার চমকা কালার হইতে হবে হালকা নয় তাসুররুন নাযিরিন ऐसा আকর্ষণওয়ালা মানুষ দেখার সঙ্গে সঙ্গে যেন একবার বলতে বাধ্য হয় কি দেখলাম এটা বুঝেন নাই কথা বুঝেন নাই মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম পয়গম্বর ইউসুফের চেহারা মিশরি সম্ভ্রান্ত ফ্যামিলির নারীরা এক নজর দেখার পরে বলছিল মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম খোদার কসম করে বলছি এটা মানুষ নয় এটা কি ফেরেশতা কি দেখলাম আল্লাহ তাআলা কয় ऐसा এক গাভী লাগবে যে মানুষ দেখার সঙ্গে সঙ্গে আশ্চর্যান্বিত হয়ে যায় হতভম্ব হয়ে যায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় বলতে বাধ্য হয় কি দেখলাম এটা কো আচ্ছা ঠিক আছে এটাও আমরা ব্যবস্থা করতে পারবো আবার ছাগলগুলি জিজ্ঞাসা করতেছে قالوا ادع لنا ربك يبين لنا ما هي ও পয়গম্বর আর একটু ক্লিয়ার করে আমাদেরকে বলেন আমাদের দেশে বিভিন্ন রকমের বিভিন্ন জাতের গাবি আছে কিছু আছে গাড়ি টানে কিছু আছে হাল চাষ করে কিছু আছে পানি সেচ করে এমন কোন কোয়ালিটির গাবি হইলে চলবে নি মুসা নবী ডাক দিয়ে কই ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ইন্নাহা বাকারাতুন লা যালুলুম তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারস মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা আল্লাহু আকবার কর আল্লাহ তাআলা কইছে এমন একটা গরু দিবি যে গরুটা জীবনে কোনোদিন হাল চাষ করে নেই জীবনে কোনোদিন পানি সেচের কাজে ব্যবহার হয় নাই মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা না ঘাড়ে কোনো দাগ না মাথায় কোনো দাগ না বডিতে কোনো স্পট না কোনো কলঙ্কময় চিহ্ন এমন কোনো কিছুই নাই নিষ্কণ্টক একদম স্পট মুক্ত এমন একটা গাভী লাগবে এমন একটা গাভীর তোরা ব্যবস্থা কর তিনটা কোয়ালিটির বর্ণনা আল্লাহর বান্দারা লম্বা কথার শেষ কথা আল্লাহ তাআলা এই বর্ণনা দেওয়ার পরে ওরা বলতেছে ক্বালুল আনা জিতা বিল হক আরে এতক্ষণ পরে আপনি আসল কথায় আইছেন মানে এতক্ষণ মুসা আলাইহিস সালাম সব মিথ্যা কথা কইছে এখন এতক্ষণ পরে এদের মনের স্যাটিসফাইড হইছে ক্বালুল আনা জিতা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন মেরে মোহতারম ভাইও লম্বা কথা সর্বোপরি এই গাভীর সন্ধানে আল্লাহর বান্দারা বেরিয়ে গেছে আল্লাহু আকবার খুঁজতে 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 খুঁজতে
এবার তাফসীর ইবনে কাসির ওয়ালা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ তাআলার বিবরণ অনুযায়ী ऐसा এক গাবি পাওয়া গেছে এতিম বাচ্চার নিয়ন্ত্রণে, এতিম বাচ্চার মালিকানাধীনে। তাফসীরে মাযহারিওয়ালা লেখেন যে এই এতিম বাচ্চা বড় আল্লাহওয়ালা ছিলেন, তার বাবাও বড় আল্লাহওয়ালা। তাফসীরে ইবনে কাসির লিখছেন যে একদিন এই বাচ্চার বাবা দিনের বেলা ঘুমিয়ে আছে, একজন পথচারী একটা হীরার টুকরা এনে এই ছোট্ট বালককে বলছে, বাবা তুমি কি এই হীরার টুকরাটা কিনবা? তো বলছে আমি কিনবো। কত? চূড়ান্ত দাম হয়েছে 70 টাকা বা 70,000 টাকা। তো বিক্রেতা বলছে তাহলে ভাই টাকা দেব। এই বালক বলছে, ভাই আমার বাবা ঘুমিয়ে আছেন, বাবা ঘুম থেকে উঠলে আমি আপনাকে এই টাকাটা দিয়ে দিব। বিক্রেতা বলছে, না এখন যদি তুমি টাকাটা দিতে পারো তাহলে 10,000 টাকা আমি কমাই দেব। 70,000 টাকা থেকে 10,000 টাকা কমলে কয় হাজার? 60,000। বালক ডাক দিয়া কয়, এ বিক্রেতা, তুমি যদি 70,000 যদি আমাকে 20,000 টাকা দাও, আমি আমার বাবাকে ডাক দিতে পারবো না। বরঞ্চ আমি তোমাকে আশ্বস্ত করতে চাই, আমার বাবা যদি ঘুম থেকে উঠে তুমি যদি কিছুটা কালক্ষেপণ করো, বিলম্ব করো, সময় দাও, আমার বাবার কাছ থেকে 10,000 টাকা বাড়ায় 80,000 টাকা নিয়ে দিব। বিক্রেতা এবার ডাক দিয়া কয়ে, বালক যাও, ঠিক আছে তোমাকে 60,000 টাকা দেওয়া লাগবে না, তুমি 30,000 টাকা দাও, তবে এক্ষণে দেওয়া লাগবে। বালক বলে, না আমার বাবা ঘুমায় আছে, আমার বাবার ঘুমের দাম আমার কাছে হীরকখণ্ডের চাইতে বেশি দামি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবার ঘুম নষ্ট করা যাবে না, আমার বাবার ঘুমের দাম আমার জীবনের চাইতে বেশি। আমার বাবার সম্মান, আমার বাবার ইজ্জত হীরকখণ্ডের চাইতে বেশি। 70,000 টাকারটা 80,000 টাকার জিনিস যদি আমাকে মাগনাও দাও, আর যদি বলো আমার বাবাকে ডাকার জন্য, আমি বাবাকে ডিস্টার্ব করব না। মেরে মোহতারাম ভাইও, লম্বা সময় পরে বাবা উঠছেন, বাবার কাছে ঘটনার বিবরণটা বলেছেন। বাবা বড় হতবাক, সন্তানের ভালোবাসার সম্মান বোধের কারণে বাবা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক তোমার কাছে আমি আবদার করলাম, আমার ছেলেটাকে তুমি নেককার বানাও, আমার ছেলেটাকে তুমি বড় বানাও। ও পরওয়ারদিগারে আলম, আমার ছেলেটাকে তুমি দুনিয়ায়ও বড় বানাও, আমার ছেলেটাকে তুমি মরার পরেও বড় বানাও, আমার ছেলেটাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা, পরিপূর্ণ সফলতা নসিব করো। জোরে বলেন আমিন। বাবার এই দোয়া, তো বাবার এই দোয়ার কিছুদিন পরে বাবা অনেকটা বৃদ্ধ, মা একদিন ডাক দিয়া বলল, আপনি তো চলে যাচ্ছেন, ছেলেটা ছোট, একটা কাজ করেন না, ছেলেটার জন্য একটা গরু কিনা দিয়া যান। তো বিবি বলতেছে, আমি গরু কিনা দিয়া যাব, পালবো কে? বিবি বলতেছে, পালার লোক আছে, চিন্তা করেন না, আপনি গরুটা দিয়ে দেন। এই বালকের বাবা বাজার থেকে একটা গরু আনছে, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি তোমার কথা মতো সন্তানের ভবিষ্যতের চিন্তায় একটা গরু ক্রয় করলাম, একটা বাছুর ক্রয় করলাম, কি করব? বিবি ডাক দিয়া কয়, আমাদের পাশে যে সুন্দরবন জঙ্গল,
দুর্গম গহীন এলাকা, ওই দুর্গম গহীন জঙ্গলে গিয়া এই গরুটাকে নিয়া আল্লাহকে বলবেন, আয়ে পরওয়ারদিগারে আলম, আয়ে মালিকে হাকিকি, এই গরুটা আমি তোমার কাছে আমানত রেখে দিলাম। আমার ছেলে যখন যুবক হবে, নওজওয়ান হবে, আমার ছেলের ভবিষ্যতের যখন প্রয়োজন হবে, ও পরওয়ারদিগারে আলম, আমার ছেলে এই জঙ্গলে এসে যখন তোমার কাছে গরুটা চাইব, এই গরুটা তুমি আমার ছেলের কাছে পৌঁছায়া দিবা। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে জঙ্গলে নিয়ে গরুটা ছেড়ে দিয়েছেন। কয়েকদিন পরে বাবা মারা গেছে। এবার সন্তান ধীরে ধীরে বড় হয়। সন্তান বড় হওয়ার পরে সন্তানের 24 ঘন্টার একটা রুটিন করেছে। 24 ঘন্টার 8 ঘন্টা সে মায়ের সেবায় কাটাবে, 24 ঘন্টার বাকি 8 ঘন্টা সে আল্লাহর ইবাদতে কাটাবে, 24 ঘন্টার 8 ঘন্টা নিজের কাজ এবং ব্যবসার কাজে থাকবে। ও মেরে মোহতারাম ভাইও, এরপরে ছেলে চাকরি নিয়েছে। এই চাকরির টাকাও 3 ভাগ করেছে। 1 ভাগ চাকরির টাকা আমার জন্য বরাদ্দ, 1 ভাগ চাকরির টাকা আল্লাহর রাস্তায় দান করার জন্য বরাদ্দ, আর 1 ভাগ টাকা না তার নিজের সংসার পরিচালনার জন্য বরাদ্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছেলে বিবাহ করার টাইম, মা ডাক দিয়া কয়, বাবারে তোর বাবা মারা গেছে, বিয়ে করার তো তেমন কোনো সম্পদ নাই, তোর বাবা তোর জন্য একটা গরু কিনে রেখা গেছে। তো ছেলে বলতেছে, মা তাইলে গরু কোথায়? বলে গরুটা ওই জঙ্গলের ভিতরে আছে। তাইলে আমি কিভাবে পাবো? তো মা শিখাইয়া দিছে, ওই জঙ্গলে গিয়া বলবি, এ ইব্রাহিমের খোদা, এ ইসহাকের খোদা, এ ইসমাইলের খোদা, আমার বাবার একটা গরু তোমার কুদরতি হাতে আমানত করে সুপর্দ করে গিয়েছিল। ও মালিকে আকা, আমার বাবার রাখা আমানতের গরুটা আমার কাছে তুমি ফিরিয়ে দাও। এই কথা বললে দেখবা একটা গরু ধীরে ধীরে তোমার কাছে হেঁটে আসতেছে, বুঝবা ওই গরুটাই তোমার বাবার আমানতের গরু। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন বলা তেমন কাজ। ছেলে জঙ্গলে গিয়ে বলছে, বলার পরে গরু আসছে। কিন্তু বড় মজার কথা, তাফসিরে মাঝহারিওয়ালা এবার বলেন যে এই গরু আসার পরে গরুটার দিকে একটা নজর তাকাইছে। আল্লাহু আকবার। চৈত্র বৈশাখ মাসের দ্বিপ্রহরে 12টা-1টার সময় সূর্যের কিরণের দিকে যেমন তাকানো যায় না, গরুটার শরীরে ঈসা নূরের প্রজ্বলন, ঈসা নূরের ঝলক, যে গরুর দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার তাকানো যায় না। তো এই গরু বলছে, তুমি আমার পিঠে সওয়ার হও, আমি তোমাকে নিয়ে যাই। বলছে না, আমার মা বলেছেন আমি তোমার পিঠে আরোহণ করতে না, তুমি আমার সাথে হেঁটে হেঁটে আসো। গরুটা বলছে, মায়ের কথা শোনার কারণে, বাবার খেদমতের বরকতে রব্বুল আলামিন তোমাকে আজকে এইসা এক মর্যাদা দিয়েছেন। শুধু আমাকে নয়, এই মুহূর্তে যদি তুমি পাহাড়কে তলব করো, পাহাড় পর্যন্ত তোমার কাছে স্বর্ণ হয়ে আসবে। আর একটু জোরে বলেন। গরু বলছে তোমার মায়ের দোয়া, গরু বলছে তোমার বাবার দোয়া। ও মেরে মোহতারাম ভাইও, সত্যি এটাই বাস্তব। মানুষ যদি বড় হতে হয়, মানুষ যদি দুনিয়া এবং আখেরাতে দামি হতে হয়, সবচেয়ে বড় রাস্তা হচ্ছে মা এবং বাবা। হোক আপনার বাবা মা বাবা মূর্খ, হোক আপনার মা বাবা আনপড়, হোক আপনার মা বাবা পূর্ব পশ্চিম চিনে না, হোক আপনার মা বাবা ফাসেক, হোক আপনার মা বাবা ফাজির, হোক আপনার মা বাবা দুনিয়ার নাফরমান, সবচেয়ে বড় কথা হলো মা বাবা যেমনই হোক না কেন, কিন্তু আপনার বাবা আপনার মা শ্রদ্ধায় কোনো ঘাটতি দেখানো যাবে না। বড় হওয়ার জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার, মা বাবার দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার দোয়া নসিব করেন। আরো জোরে বলেন। আমরা অবস্থা কি জানেন? গাছের গোড়া কাইটা আগায় পানি ডালে,
বলেন গাছের গোড়া কাইটটা ইমাম সাহেবের কাছে যায়, হুজুর একটু দোয়া করেন, মুসিবতে আছে। আমার মতো ইমাম সাহেবের দোয়া কাম হয় নাই। ওই বাইতুল্লাহ শরীফের আব্দুর রহমান সুদাইসির কাছে যায়, হুজুর দোয়া করেন, অশান্তিতে আছি। কি অশান্তি? বাড়িতে গাছ কাইটা আব্দুর রহমান সুদাইসিরে দিয়ে দোয়ার ব্যবস্থা করছে। ওই গাছ কোনোদিন বাঁচবো? কথা কন না কেন? মা বাবার সঙ্গে বেয়াদবি করে, মা বাবার অবাধ্য হয়ে, মা বাবার সঙ্গে গুস্তাখি করে, মা বাবার হক নষ্ট করে, মা বাবার সঙ্গে হক তালাফি করে, স্ত্রীকে অগ্রাধিকার দিয়ে মা বাবাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায়া, ও যুবক তুমি শান্তির জন্য বাইতুল মুকাররমের খতিবের কাছে যেতে পারো, বাংলার বড় বড় মুহাদ্দিস আর শাইখুল হাদিস দিয়া বুখারীর খতম করাইতে পারো, কোরআনের খতম করাইতে পারো, মসজিদে নববীর আব্দুর রহমান হুযাইফিকে দিয়া দোয়া করাইতে পারো, বাইতুল্লাহর আব্দুর রহমান সুদাইসিকে দিয়া দোয়া করাইতে পারো। খোদার নামের শপথ করে বললাম, জীবনে কোনোদিন তোমার ঘরে সুখ আর শান্তি আসবে না। জোরে বলো ঠিক কিনা? মা বাবার দোয়া। এই গরু মা ডাক দিয়া বলছে, বাবা আমি তোকে সামনে বিয়ে করাবো, গরুটা বাজারে নিয়ে যা, বিক্রি করে আয়। তো সন্তান জিজ্ঞাসা করছে, আম্মা গরুটা কয় টাকা হলে বিক্রি করব বলেন? তো মা বলছে 3টা স্বর্ণ মুদ্রা হইলে বিক্রি করবা। বলেন তো কয়টা? আজকে তো টাকা, তখন ছিল কি স্বর্ণ মুদ্রা অথবা রৌপ্য মুদ্রা, মানে স্বর্ণের টাকা ছিল, কাঁচা টাকা অথবা রূপার টাকা। 3টা স্বর্ণ মুদ্রা। হ্যাঁ, বাজারে যাওয়ার পরে ক্রেতা আসছে, কত? 3 স্বর্ণ মুদ্রা। তবে মা বলছে বিক্রি করবা যে, বিক্রি করে হ্যান্ড ওভার করার আগে আমার কাছে আইসা জিজ্ঞাসা করে যাইবা। 3 স্বর্ণ মুদ্রা বিক্রি করে হ্যান্ড ওভার করার আগে বলছে আমার মাকে জিজ্ঞাসা করতে হবে। আরে মাকে জিজ্ঞাসা করা লাগবে না, যতক্ষণে যাইবা ততক্ষণে বিক্রি হয়ে যাবে, যাও তোমাকে আমি 6 টাকা দেব। বলছে না, মা বলছে জিজ্ঞাসা করার জন্য। বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে বলছে মা এরকম লোক আসছে, আমি বেশি নাই তোমার পারমিশন ছাড়া, এখন কি আবার বেচবো? তো মা বলছে হ্যাঁ, এবার নিয়ে যাও, এবার বলবা 6টা স্বর্ণ মুদ্রা দিতে হবে। কয়টা? ওই আগন্তুক ক্রেতা আবার আসছে, তোমার মা পারমিশন দিছে? জি পারমিশন দিছে 6 টাকা বিক্রি করার জন্য। তবে বলছে 6 টাকা বেচতে পারলে মাকে আবার জিজ্ঞাসা করতাম। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই ঠিক আছে দাও 6টা। মাকে জিজ্ঞাসা করা লাগবে না। সন্তান ডাক দিয়া কয় মায়ের পরামর্শ ছাড়া, পারমিশন ছাড়া আমি বেচতে পারবো না। আল্লাহু আকবার কোন। মা আমাকে লালন করে বড় বানাইছে, অকালে আমি বাবা হারাইছি। মায়ের সঙ্গে গোস্তাখি করা যায় না, মায়ের সঙ্গে বেয়াদবি করা যায় না। মা বলেছেন 6টা স্বর্ণ মুদ্রা বিক্রির পরে পারমিশনের জন্য যাইতে। কয় আমি 6টা নয়, আমি তোমাকে 12টা স্বর্ণ মুদ্রা দিব, তারপরেও মায়ের কাছে যাওয়া লাগবে না। সন্তান দৌড়ায়া বাড়িতে আসছে, মা 6টা স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য প্রস্তুত, আমি তোমার জন্য পারমিশন নিতে আসছি। মা ডাক দিয়ে বলে, ও সন্তান এবার তুই বাজারে যা, ক্রেতা যদি আবার আসে তাকে একটা কথা জিজ্ঞাসা করবি, আমার দিল বলে, আমার মন গাওয়া দেয়, যেই ক্রেতাটা তোর কাছ থেকে বারবার কিনতে আসে রে, এই ক্রেতাটা আমার মতো তোর মতো মানুষ নয়, এই ক্রেতা হচ্ছে আল্লাহর পাঠানো ফেরেশতা। যদি জিজ্ঞাসা করবি ভাই আপনি কি আল্লাহর ফেরেশতা? যদি কয় হ, তাহলে ওনাকে জিজ্ঞাসা করবি যে ভাই এই গরুটা এখন বিক্রি করলে আমার জন্য ভালো হবে না পরে বিক্রি করলে ভালো হবে? বালক দৌড়ে বাজারে আসছে, ওই আগন্তুক ক্রেতা আসছে, মায়ের পারমিশন নিয়েছ? বলে হ্যাঁ। তবে আমার মা বলেছেন একটা কথা জানার জন্য। বলে কি? বলে কথা হলো আপনি কি মানুষ না আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতা? ফেরেশতা ডাক দিয়া কয় আমি আল্লাহর একজন পাঠানো একজন ফেরেশতা, আমি আসছি তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি কি টাকাকে প্রাধান্য দাও না তোমার মায়ের হুকুমকে প্রাধান্য দাও? আমি তোমাকে বারবার 3 টাকার জায়গায় 6 টাকার অফার দিলাম, 6 টাকার জায়গায় 12 টাকার অফার দিলাম, পরীক্ষা করতে চাইলাম
তুমি টাকার লোভী না মায়ের ভালোবাসায় পঞ্চমুখ? আমি পরীক্ষা করলাম, পরীক্ষা দেখলাম তুমি মায়ের ভালোবাসায় 100%, তুমি 100তে 100 নাম্বার পায়া পাশ করে ফেলেছো। ফের বলছে বালক, যদি পরামর্শ নিতে চাও তবে এখন গরু বিক্রি করো না, এমন একটা সময় আসবে আমি তোমার কাছ থেকে 12টা স্বর্ণ মুদ্রা দিয়ে কিনতে চেয়েছি, কয়েকদিন পরে এমন একটা সিচুয়েশন আসবে যেদিন এই গাভীর চামড়ায় যে পরিমাণ স্বর্ণ মুদ্রা ঢুকবে সমপরিমাণ স্বর্ণের বিনিময়ে গরু তুমি বিক্রি করতে পারবা। আর একটু জোরে কর। ও মেরে মোহতারাম ভাইও, চলেন আমার আলোচনা শেষ, আমি সমাপ্তিতে আর যাচ্ছি না, শুধু এতটুকুন শুনেন। ওই যে বনি ইসরাইলেরা হন্য হন্য হয়ে শ্যামবাজারের ঘরে ঘরে ঘুরতে আছে আল্লাহর বিবরণ অনুযায়ী গাভীর সন্ধানে, মনে আছে আপনাদের? ভুলে গেছেন? তালাশ করতে করতে গিয়া দেখে আল্লাহর বিবরণ মতো গোটা মিশরের ভিতরে একটা গাভী পাওয়া গেছে। এই গাভীটাই এই বালকের গাভী। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন। তো বালককে বলছে, বালক বেচবা? বলে হ্যাঁ বেচবো। কয় টাকা? বলে এইটা জবে করার পরে এটার চামড়া ছিলবেন, এই চামড়ায় যত মণ স্বর্ণ দিয়ে ভরতে হয় তত মণ স্বর্ণ দিয়ে গরু কিনতে হবে। আল্লাহু আকবার পড়েন। এবার তাফসিরে মাজহারিওয়ালা লিখে, ও মেরে মুহতারাম ভাইও, ও যুবক বন্ধু, তোমরা চিনো নাই ব্যবসার বরকতের জন্য মসজিদের ইমামের কাছে দৌড়াও, ব্যবসার বরকতের জন্য বাইতুল মুকাররমের খতিবের কাছে দৌড়াও, ব্যবসার বরকতের জন্য মাদ্রাসার মুহাদ্দিসের কাছে দৌড়াও। আরে ব্যবসার বরকতের জন্য মায়ের পায়ে ধর, ব্যবসার বরকতের জন্য বাবার দোয়া নে, কালকে তোর ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে আল্লাহ তাআলা। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো আমি এটা দিয়ে বুঝাইতে চাইলাম যে মা এবং বাবার দোয়ার বরকতে 3 টাকার গাভী 3000 কোটি টাকায় বিক্রি হয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই মা বাবার কদর কারা করে জানেন? যারা দিন সম্পর্কে জানে, যারা মাদ্রাসায় পড়ে, যারা কোরআন শিখে, যারা হাদিস শিখে। আল্লাহর কসম করে বলছি, একবার নয় বহুবার কসম করি, বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, যতগুলো বৃদ্ধাশ্রমে মা বাবা অবহেলিতভাবে আছে, একটা মা বাবার সন্তান হাফেজে কোরআন খুঁজে পাবেন না, আলেম খুঁজে পাবেন না, ইমাম সাহেব খুঁজে পাবেন না, মুয়াজ্জিন খুঁজে পাবেন না। ওই সন্তানেরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে মা বাবা কষ্টের টাকা দিয়া সন্তানের দিনমজুরির, সন্তানের টিচারের বেতন দিয়েছে। মা বাবা খেয়ে না খেয়ে সন্তানের ডিগ্রি অর্জন করার জন্য আমেরিকা পাঠাইছে, লন্ডন পাঠাইছে, জাপান পাঠাইছে। আগে মানুষ ছিল আমেরিকা ঘুইরা, লন্ডন ঘুইরা, আমানুষের খাতায় নাম লেখায়া ওই সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার কদরদানি করার জন্য সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানানো জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে বলেন আমিন। এমন একটা চিন্তাধারার লক্ষ্য নিয়ে আপনাদের মাদ্রাসা এলাকায় উম্মুল কোরা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসা ইনশাআল্লাহ দেখলাম অনেক ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করতেছে। এই মাদ্রাসায় আপনাদের বাচ্চা দিবেন, সুবিধা অসুবিধায় দান সৎকা করবেন। আজকে হুজুর আমাকে বললেন অনেক টাকা ঋণ আছে মাদ্রাসার, একটু মাহফিলের জন্য। এই জন্য আপনারা যদি অল্প সময়ের ভিতরে 1-2 মিনিটের ভিতরে আসছে, হুজুরকে নিয়ে আসেন, আমি 2-3 মিনিটের ভিতরে ছেড়ে দেব। যদি মনে করেন 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, অল্প সময়ের ভিতরে আপনারা যারা যারা দিবেন একটু নাম বলেন, একটু দাঁড়ায়া হাত উঁচু করেন যে হুজুর আমি 5টা 1000 টাকা দিব, 2টা 1000 টাকা দিব, 1টা 1000 টাকা দিব। আছেন কোনো ভাই? একটু তাড়াতাড়ি বলেন, আমি সময় নেব না, এমনি অনেক দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে। হুজুর অপেক্ষমান আছেন। আমাদের সকলের সারে তাজ, আমাদের মুরব্বী বয়োবৃদ্ধ মানুষ কেউ আছেন? 1টা 1000 টাকা করে দেন। ঠিক আছে, আমি লম্বা সময় কষ্ট দিলাম না। মাশাআল্লাহ, আমার একজন ভাই নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে বলেন আমিন। মাশাআল্লাহ। আপনারা যদি কেউ মাশাআল্লাহ, এই যে পিছন থেকে 2 ভাই হাত উঠাইছেন, বলেন ভাই আপনার নাম কি? এই আপনাদের মাদ্রাসার ওস্তাদ আছে নাকি ওখানে? এই যে 2-3 জন হাত উঠেছে, এই যে আসলে যে দেখতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার একজন খুব ঘনিষ্ঠ মুসল্লি,
উনি দিয়েছেন জাহাঙ্গীর ভাই না 1000 টাকা। আমার সামনে একজন খুব ঘনিষ্ঠ আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব হাজী কায়েস উদ্দিন, উনি দিয়েছেন সম্ভবত 1000 টাকা। আল্লাহ তাআলা আমাদের এই ভাইদের দানকে কবুল করে বলেন আমিন। আসলে এখানে আপনারা যারা আসছেন ম্যাক্সিমাম আমাকেও আপনারা চিনেন, আমিও আপনাদেরকে চিনি। সাধারণত কোনো মাহফিলে আমি কালেকশন করি না, কিন্তু মাওলানা যেহেতু মাদ্রাসার ব্যাপারে একটু ওজোর খাহি করছে এই জন্য আপনাদেরকে কষ্ট দিচ্ছি। আরেক ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ এই ভাইয়ের দানকে কবুল করে বলেন আমিন। আর আছেন 500 1000 টাকা, 2-4 মিনিটের মধ্যে হুজুরে নিয়ে আসেন, দেরি করা যাবে না। কি নাম? মাহমুদুল হাসান ভাই, উনি দিলেন 1000 টাকা, আল্লাহ এই ভাইয়ের দানকে কবুল করে বলেন আমিন। মাশাআল্লাহ। অনেকের মা নাই বাবা নাই, মা বাবার মাগফিরাতের জন্য, নাজাতের জন্য, কবরের আযাবকে মাফের জন্য 1000-2000 টাকা যার যতটুকু সামর্থ্য একটু আওয়াজ দেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনাদের সামনে একটু রুমাল যাবে, এই রুমালে আপনারা 100, 200, 300, 500, 50, 20 যার যতটুকু সামর্থ্য সবাই একটু মেহেরবানি করে দান করেন। আলহামদুলিল্লাহ, অনেক বাচ্চারা পড়তেছে, সবার জন্য কিছু কিছু দান করেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আরেক ভাই দিলেন নগদ 500 টাকা, আল্লাহ এই ভাইয়ের দান কবুল করে বলেন আমিন। মাশাআল্লাহ। আরেক ভাই দিয়েছেন কত? 1000 টাকা। মাশাআল্লাহ, নগদ 1000 টাকা, আল্লাহ এই ভাইয়ের দান কবুল করে বলেন আমিন। মাশাআল্লাহ। 1500 টাকা কেউ হাতে দিতে চাইলে দিতে পারেন। আল্লাহ তাআলা আপনাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। মাশাআল্লাহ। আরেক ভাই নগদ 1000 টাকা, আল্লাহ এই ভাইয়ের দানকে কবুল করে বলেন আমিন। মাশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আর কেউ দেনেওয়ালা আছেন? 500, 1000 যার যতটুকু সামর্থ্য একটু অল্প সময়ের ভিতরে দিয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি।